তার দরবারে অসংখ্য শুকুর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আবারও পবিত্র মাহে রমাদানুল মুবারকের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের হায়াত পৌঁছিয়েছেন। সেজন্য আমরা সকলে মোহাব্বত করি আলহামদুলিল্লাহ। কারণ গত বছর যারা আমাদের সাথে রমজানুল মুবারক পালন করেছে অনেকেই মাটির ঘরের মধ্যে চলে গেছে, শুয়ে আছে। তো আল্লাহ রব্বুল আলামিনের বড় মেহেরবানি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমাদানুল মুবারকের মধ্যে পৌঁছার তৌফিক দিয়েছেন। তারই সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রোজা রাখার তৌফিক দিয়েছেন, তারাবিগুলি আদায় করার তৌফিক দিয়েছেন, সেহরি ইফতারের তৌফিক দিয়েছেন। আর রমজানুল মুবারকের প্রথম জুমা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আদায় করার তৌফিক দিয়েছেন। সেই জন্য আমরা সকলে আবার বলি আলহামদুলিল্লাহ। কারণ এই মাসের মধ্যে অন্য মাসের যে আমল করা হয় ওই আমল এই মাসে 70 গুণ বৃদ্ধি করে দেন, বলেন না সুবহানাল্লাহ। হাদিসে মুবারকে ইরশাদ হয়েছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকে বলেন, যেই ব্যক্তি রমজানুল মুবারকের মধ্যে একটি ফরজ আদায় করলো সে অন্য মাসের 70টি ফরজ আদায়ের সওয়াব পায়, বলেন না সুবহানাল্লাহ। তো আমরা যদি রমজানুল মুবারকের মধ্যে একটা জুমা আদায় করি তাহলে অন্য মাসের 70টি জুমা আদায়ের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমল নামায় দান করে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়া করেছেন, মায়া করেছেন, মেহেরবানি করে আমাদেরকে হায়াত বৃদ্ধি করেছেন বলে আজকে আমরা রমজানুল মুবারকের মধ্যে পৌঁছতে পেরেছি। ওই নূর নবীজির নুরানি কদম মুবারকে অসংখ্য দুরুদ ও সালাম যে নূর নবীজির কারণে আমরা রমজানুল মুবারক পেয়েছি। কারণ পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে আল্লাহ রাব্বুল আলামিন মাস রেখেছিলেন 12 মাস। কয়টি মাস? 12 মাসের মধ্যে রমজানুল মুবারক মাসও ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার রহমতের নবীর উসিলায়, আমার আপনার রহমতের নবীর খাতিরে, আমার আপনার রহমতের নবীর কারণে আল্লাহ রাব্বুল আলামিন মহান ইজ্জত আমাদেরকে রমজানুল মুবারকের মতো পবিত্র মাহে রমজানুল মুবারক মধ্যে রোজা ফরজ করে দিয়েছেন, বলেন না আলহামদুলিল্লাহ। তো ওই নূর নবীজির কারণে আমরা পেয়েছি। সেই জন্য ওই নূর নবীজির নুরানি কদম মুবারকে মহব্বতের সকলেই অন্তর থেকে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কারণ পৃথিবীর মধ্যে আরো নবীগণ এসেছেন, রমজানুল মুবারক মাস ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো ইহসান করে দয়া করে রমজানুল মুবারক দেননি। তো আমাকে আপনাকে দিয়েছে আমার আপনার রহমত নবীর উসিলায়। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে আয়াতে কারিমায় বর্ণনা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন তো বলেন নাই ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। আল্লাহ কিন্তু মানব জাতি কি বলে নাই, কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। তাহলে বোঝা গেল রোজা কাদের জন্যে? ঈমানদারদের জন্যে। নামাজ কাদের জন্যে? ঈমানদারদের জন্যে। যাদের ঈমান নাই তাদের কোনো রোজা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল। অন্য নবীদের উপর, উম্মতের উপরও রোজা ফরজ হয়েছিল, তবে আমাদের মতো 1 মাস নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় ইহসান করে 1 মাস রমজানুল মুবারক দিয়েছেন। রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে
যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করা হয়েছিল, আর এই জন্যই ফরজ করা হয়েছে তোমরা যাতে মুত্তাকি হতে পারো। কি হতে পারো? মুত্তাকি হতে পারো। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের আয়াতি কারিমা দ্বারা মুত্তাকি ইত্তাকু থেকে, অর্থাৎ তাকওয়া, যে তোমরা তাকওয়া অবলম্বন করো, মুত্তাকি হয়ে যাও। আমরা যখন রুহের জগতে ছিলাম তখন কিন্তু কোনো মানুষ গুনার কাজে জড়াই নাই, তাদের কোনো গুনাহ ছিল না। যখন আল্লাহ রাব্বুল আলামিন রুহ থেকে, আলেম আরোহা থেকে আমার আপনার রুহকে আল্লাহ রাব্বুল আলামিন জিসিমের সাথে, বডির সাথে ফিট করে দিলেন, যখন অ্যাডজাস্ট করে দিলেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে নফসানিয়ত দিয়েছেন, রুহানিয়ত দিয়েছেন। নফসে লাওয়ামা, নফসে আম্মারা, নফসে মুতমাইন্না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে নফসগুলি দিয়েছেন, ওই নফসগুলি যখন সাথে সাথে দেওয়ার সাথে সাথেই আমাদের মধ্যে গুনাহ করার প্রবণতা কি জেগে উঠেছে, অর্থাৎ ওই কামনা বাসনাটা আমাদের মধ্যে জাগ্রত হয়ে গিয়েছে। তার থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইত্তাকু, যে আমার বান্দারা আমাকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা মুত্তাকি হয়ে যাও। তো রোজা রমাদান, আমরা শাহরু রমাদানিল্লাযী, শাহরু রমাদান শব্দটা আমরা বলি আমাদের ভাষায় রমজান, আমরা কি বলি? রমজান। কোরআনে পাকের ভাষা হচ্ছে রমাদান। তো রমাদান শব্দের অর্থ রমদুন থেকে, অর্থ হচ্ছে বাংলা অর্থ যে জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, সারকার করে দাও, অর্থাৎ জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দিয়ে পরিশুদ্ধ করে। ইত্তাকুল্লাহ, তাকওয়া অবলম্বন করো। তো আপনি কিভাবে তাকওয়া অবলম্বন করবেন? আপনি পুরো সারকার করে দিবেন। আপনার যত ধরনের কুপ্রবৃত্তি আছে সমস্ত কুপ্রবৃত্তিকে ধ্বংস করে দিয়ে যখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের একাগ্র হয়ে আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হয়ে যাবেন, তখন আপনার ওই যে বাকি নফসগুলি দুর্বল হয়ে যাবে আর আপনার নফসে মুতমাইন্না সবল হয়ে যাবে। যখনই নফসে মুতমাইন্না সবল হয়ে যাবে তখনই আপনি ওই ইত্তাকুল্লাহ, আপনি মুত্তাকি হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে হে নফসে মুতমাইন্না, যারা তাকওয়া অবলম্বন করেছে, যারা নিজের কুপ্রবৃত্তিকে সারকার করে দিয়েছেন, সমস্ত কিছু ধূলিসাৎ করে দিয়েছেন, এক আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল পাকের দ্বীনের উপরে অটল থেকেছেন, তারাই কি সব কিছু যখন বিলীন করে দিলেন, গুনার কাজ থেকে বিরত হয়ে গেলেন, ওই যে ইত্তাকুল্লাহটা হয়েছে, ওইটাকে বলা হয় যে তোমরা মুত্তাকি হয়ে যাও। যখন আমরা এমনিভাবে রোজা রাখার মাধ্যমে আমরা যদি আমাদের কুপ্রবৃত্তিগুলা ধ্বংস করে দেই, পুরো সারকার করে দেই, তাহলে আপনি আমার মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে আমরা লাআল্লাকুম তাত্তাকুনের মধ্যে আমরা যেতে পারবো। এখন রোজা কাদের উপরে ফরজ? আমরা জানি ইমানদার মুসলিম নরনের উপরে ফরজ। এই রোজাটা হচ্ছে আবার বালেগ, সুস্থ এবং যারা আছে তাদের উপরে কি বালেগ, সুস্থ, যারা পাগল না, পাগলের উপরে রোজা ফরজ না, নাবালক বাচ্চার উপরে রোজা ফরজ না, যারা সুস্থ এবং বালেগ এবং বুদ্ধিহীন, বিবেকহীন, তাদের উপর হচ্ছে কি রোজা ফরজ। আর যারা নাবালেগ, পাগল, বুদ্ধিহীন, যাদের জ্ঞানহীন, তাদের উপরে রোজা ফরজ না। তো রোজা ফরজ আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন ঈমানদারদের উপরে। তো পালন করার সিস্টেম কিভাবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে ইরশাদ করেন যে সুবে সাদিক থেকে নিয়ে রোজার সংজ্ঞা মুফাসসিরিন কেরাম, ফকিহগণ ওনারা বলেছেন যে সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থেকে সমস্ত প্রকারের
কুপ্রবৃত্তি থেকে বিরত থেকে এবং স্ত্রীর নির্জন বাস থেকে দূরে থাকার নাম হচ্ছে রোজা। দূরে থাকার নাম হচ্ছে কি? রোজা। তাহলে অন্য জায়গায় বলা হয়েছে, হাদিসে মুবারক ইরশাদ হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক ব্যক্তির রোজা শুধু উপবাস হবে। কি হবে? উপবাস হবে। তো উপবাস কি? যে সে রোজা রাখলো কিন্তু সে কি করলো না, রোজার যেইভাবে রাখার প্রয়োজন সেভাবে রাখলো না, তার রোজাটা শুধু কি হলো? উপবাস হয়ে গেল। যেমন রোজার অর্থ হচ্ছে, হাদিসে মুবারকের অন্য অংশে বর্ণিত হয়েছে যে যদি কোনো ব্যক্তি রোজা পালন করে, ওই রোজাটা যেন তার এমন হয়, তার রোজার সাথে সাথে তার মুখের রোজা হয়ে গেল, তার হাত পায়ের রোজা হয়ে গেল, চোখের রোজা হয়ে গেল, তার অঙ্গ প্রত্যঙ্গের রোজা হয়ে গেল। ওইটা হচ্ছে প্রকৃতপক্ষে রোজা। বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি রোজা রাখার পরেও ফাহেসা কথা বলল, বিভিন্ন ধরনের গাল মন্দ করলো, সুগুলখুরি করলো, বিভিন্ন ধরনের পাপাচার কাজ করলো, পাপ কাজ থেকে বিরত থাকলো না, ওই ব্যক্তির রোজা একমাত্র হবে কি? উপবাস থাকার মতো। কিসের মতো? উপবাস থাকার মতো। তাহলে রোজা শুধু না খেয়ে আসর সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকার নাম কি? রোজা না। রোজা হচ্ছে সমস্ত প্রকারের শরীয়ত গঠিত কাজ থেকে, কুপ্রবৃত্তি থেকে নিজেকে বাঁচিয়ে রেখে তারপরে কি করা? বাঁচিয়ে রেখে তারপরে রোজা রাখার নাম হচ্ছে প্রকৃতপক্ষে রোজা। আর আমি রোজাও রাখলাম, গালিও দিলাম। রোজা রাখলাম, আবার মিথ্যা কথাও বললাম। রোজা রাখলাম, অন্যের গীবত করলাম। রোজা রাখলাম, আবার স্বামী স্ত্রীর ঝগড়া করে বিভিন্ন ধরনের ফাহেসা কথাও বললাম। আবার রোজা রাখলাম, রোজা রাখার কারণে মাথার ওই কি যেন বলে, মাথার মধ্যে এক ধরনের প্রেশার ট্রেক হয়ে গেল, তারপরে যা মনে চায় তা আমি মুখে বললাম। বাড়ির যারা কাজ আছে তাদের সাথে খারাপ আচরণ করলাম। সন্তানাদি ভালো কথা বলে একবারে সেম দিয়ে উঠলাম। ওইটার নাম রোজা না। রোজা শব্দটা আত্মসংযম করা, নিজেকে আত্মশুদ্ধি করা। আত্মশুদ্ধি কখন হয়? আমরা উদাহরণ দিই, স্বর্ণ যখন আগুনে পড়ায় স্বর্ণ খাঁটি হয়, কি হয়? রং আর গাঢ় হয়। তাহলে মানুষ রোজা রাখার মাধ্যমে, এই যে বলেছেন পুড়িয়ে সারকার করে দেয়, রমদুন শব্দ আল ইহতিরাক ওয়াল হারকাতু, অর্থ হচ্ছে কি করে? পুড়িয়ে সারকার করে দেওয়া। এই পুড়িয়ে সারকার যখন আপনার কুপ্রবৃত্তিকে, আপনার নফসানিয়াতটাকে পুড়ে সারকার করে দিবেন, তখন আপনার রুহানিয়াতটা, নফসে মুতমাইন্নাটা সবল হয়ে যাবে, তখন আপনি হবেন মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। রোজার ফজিলত আমরা জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, আনা মুসাউমুলি ওয়া আনা আজিহি। বলেন না সুবহানাল্লাহ। যে না, রোজা হচ্ছে আমি আল্লাহর জন্যে, আর তার প্রতিদিন আমি আল্লাহ নিজে দেব। বলেন সুবহানাল্লাহ। মহান মালিক বলতেছেন রোজা আমার জন্যে, আর তার প্রতিদিন আমি আল্লাহ স্বয়ং নিজে দেব। বলেন সুবহানাল্লাহ। যদি কোনো প্রধানমন্ত্রী, কোনো প্রাইম মিনিস্টার বলে যে তুমি যদি কোনো কাজ আমার জন্য করো, আর ওই কাজের বেনিফিট আমি প্রাইম মিনিস্টার নিজের হাতে দেব, তাহলে বোঝা যাব এই বাংলাদেশে যতগুলি গ্রামের কর্মী আছে একটাও গ্রামে থাকবে না, সবাই দৌড়ে ঢাকা যাবে ওই কাজটা করার জন্য। যাবে কি যাবে না? যেখানে গোটা কুল কায়নাতের মালিক মহান রব বলেছেন যে আমার রোজা আমার জন্যে, ওই রোজা যদি তুমি রাখো আমি আল্লাহ নিজ হাতে তোমাকে কি করব? তার প্রতিদান দিব। কিন্তু আজকে আপনি আমি দুনিয়ার সামান্য কিছু বিষয়ের জন্যে আজকে রোজা থেকে গাফেল। দেখেন রোজাদারের মর্তবা আল্লাহ কত বড় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে বলতেছেন, যখন কোনো ব্যক্তি রোজা রাখে, রোজা রাখলে মানুষের মুখের মধ্যে স্বাভাবিক পেট খালি থাকার কারণে এক ধরনের গ্যাস আসে। আসে কি আসে না? এক ধরনের স্মেল তৈরি হয়, একটা গ্রান গন্ধ তৈরি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকে বলতেছেন যে আমার আল্লাহর কাছে রোজাদারের মুখের যেই গ্রান, ওইটা মিশকে আম্বরের থেকে আরো বেশি সুগ্রান। বলেন না সুবহানাল্লাহ। রোজার কত মর্তবা দিয়েছেন। আজকে আমরা রোজার দিকে গাফেল। আরে ভাই, দুনিয়ার মধ্যে কাজ তো সারা জীবন করবেন, কাজ তো আপনি করবেন, কিন্তু রমজানুল মুবারক চলে গেলে আর রমজানুল মুবারক আপনি পাবেন না।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকে বলেছেন, ওই ব্যক্তি হতভাগ্য যেই ব্যক্তি রমজানুল মুবারক পাইল কিন্তু সে গুনাহ মাফ করতে পারলো না। ওই ব্যক্তি হতভাগ্য যেই ব্যক্তি মা বাবা পাইল জান্নাত অর্জন করতে পারলো না, সে হচ্ছে কি হতভাগা। তাহলে যারা রমজান পাইল আর ইবাদত করলো না, তাহলে বোঝা গেল পৃথিবীর সবথেকে বড় হতভাগা। কাজ, আমি সারাদিন কাজ করতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকে বলেছেন, তোমার অধীনে যতগুলি কর্মচারী আছে তাদের কাজের পরিমাণ কমিয়ে দাও। রমজানুল মুবারকের উপলক্ষে তুমি যদি ওই যাজাটা দিয়ে দাও, ওইটা দাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে স্পেশালভাবে যাজা দেবে। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি অন্যের উপরে দয়া করে না, আল্লাহ তার উপরে দয়া করে না। আমি মালিক বিদায় আমার কর্মচারীকে সারাদিন খাটাবো, পরিশ্রম করাবো, কিন্তু তারও বোঝা উচিত যে আমার কর্মচারী রোজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকে বলেছেন, যদি কোনো ব্যক্তি রোজা রাখলো, রোজা রাখার পরে যদি এই রোজাদার ব্যক্তি কোনো ব্যক্তি গালি দেয়, সে যেন বলে দেয় যে আমি রোজাদার, আমি রোজাদার। তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝি, যে যত কষ্টই হোক সে যেন কোনো রকম কাউকে কষ্ট দেয় না, যাতে কোনো ধরনের গালি দেয় না। তাহলে আপনি আমার সচেতন থাকতে হবে। এই জন্য বললাম আগে, কারণ হচ্ছে কি, আপনি আমি সব যাই করে গুনাহ থেকে বেঁচে থাকা আগে দরকার। গুনাহ থেকে যদি আপনি আমি বেঁচে যাই, সওয়াব আপনার অ্যাকাউন্টে আসবে। আর যদি গুনার কাজ করলাম, রোজা রাখলাম, গালমন্দ করলাম, এই রোজা কোনো কাজে আসবে না। রোজার ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকে বলতেছেন যে রমজানুল মুবারকের একদিনের রোজা কোনো ব্যক্তি যদি কোনো উজুর ব্যক্তি তো কারণ ছাড়া ভাঙে, তাহলে সে সারা জীবন রোজা রাখলো, একটা রোজার ক্ষতিপূরণ হবে না। যদি সে সারা জীবনে কি করে রোজা রাখে, তাহলে বোঝা গেল রোজার কত গুরুত্ব। যদি কোনো ব্যক্তি জেনে শুনে রোজা একটা ভেঙে দিল, তাহলে সে রোজা কাফারা হিসেবে 60টা রোজা রাখবে। একাধারে 60টা রোজা, 60টা রোজা যদি সে 60তম রোজা যদি আবার ভেঙে ফেলে, আবার তার 60টা আদায় করতে হবে। আর যদি কোনো ব্যক্তি ওই 60টা রোজা আদায় না করতে পারে, তাহলে সে যেন 60 জন মিসকিনকে দুবেলা মধ্যম পন্থায় খাবারের টাকা দেয়, অথবা সে যেন খাওয়ায়। তাহলে আমার একটা রোজা রাখা ভালো না? একটা রোজা রাখা ভালো কিনা? তো আয়াতে কারিমার পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আইয়ামাম মাদুদাত ফামান কানা মিনকুম মারিদুন আলা সাফারিন ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখর। এবং যদি কোনো ব্যক্তি কি করে, কোনো নির্দিষ্ট সময় বা দিন সময়ে কোনো জায়গায় সফর করে, এবং যদি কোনো ব্যক্তি রোগ থাকে, কি থাকে, রুগ্ন অবস্থায় থাকে, আর যদি রোজা রাখতে না পারে, সে যেন পরবর্তীতে রোজাটা কাজা আদায় করে নেয়। আর যদি কোনো ব্যক্তি বয়স্কের বারে কোনো কারণে তার রোজা রাখার সামর্থ্য আসার কোনো কি নাই, সুযোগ নাই, আছে না এরকম অনেকের দাদা দাদি বাবা মা অনেক অসুস্থ এবং বৃদ্ধ হয়ে গেছে, তো দেখেন আল্লাহ রাব্বুল আলামিন রোজার ফজিলত থেকে আল্লাহ তার কোনো বান্দাকে নৈরাশ করে নাই। বলতেছেন, ফাইদ্দাতুন মিন উখর আলাল্লাযিনা ইতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। বলতেছেন যে তোমরা তাদের পক্ষ থেকে ফি দিয়ে দাও। কি দাও? ফি দিয়ে দাও। আলা তুআমিল মিসকিন, মিসকিনদের খাবার দাও। কার উপলক্ষে? আমার বয়স্ক দাদা দাদি যারা রোজা রাখতে অক্ষম হয়ে গিয়েছে, তাদের পক্ষ থেকে কিছু হাদিয়া, ফিদিয়া কাকে দেওয়ার জন্যে? গরিব মিসকিনকে। তাহলে তারাও কি রোজার পূর্ণ সওয়াবটা পেয়ে যাবে? বলেন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সুযোগটা দিয়েছেন। আমরা অনেক সময় অসুস্থতার কারণে দেখেন সায়েন্স কি বলে, রোজা রাখলে পেটের গ্যাস ভালো হয়। কি ভালো হয়? আপনারা জানেন কি জানেন না? ডাক্তারের কাছে গেলে কয় আপনি 1 চামচ ভাত খাবেন, 1টা রুটি খাবেন, বলে কি বলে না? তো এই যে আমরা যে মানুষ, আমাদের ভিতরে যে পার্টসগুলো আছে, এটা একটা মেশিনের মতো চলে। সারা বছর যখন আমরা কি করি, আমরা এই এতটুক খাবার দাবার নিয়ে সবকিছু থাকি, সবকিছুর কারণে আমাদের ভিতরে কি একটা জান তৈরি হয়। কি তৈরি হয়? জান। যখন আমরা রোজা রাখি, রোজা রাখার কারণে
আমাদের ভিতরের যে ব্যাকটেরিয়াগুলো থাকে ক্ষতিকারক, ওই রোজা রাখলে ওই রোজার কারণে ব্যাকটেরিয়াগুলো ধ্বংস হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এটা ডাক্তারি সায়েন্সের কি কথা, আমার কথা নয়। এই জন্যই রোজা রাখলে দেখবেন আপনার শরীর হালকা মনে হয়। রোজা রাখলে দেখবেন প্রথম অবস্থায় একটু গ্যাস গ্যাস ভাব হয়, কিন্তু দেখবেন কিছুদিন রোজা রাখার পরে, কয়েকটা রোজা রাখার পরে দেখবেন আপনার গ্যাসের পরিধি কমে গেছে। কারণ কি, যখন আপনি রোজা রাখেন আপনার ভিতরে যেই ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলা ওইটা কি হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে মুবারকায় আমাদেরকে রোজা রাখার ব্যাপারে অনেক গুরুত্ব তো দিয়েছেন। বলা হয়েছে তোমরা রমজানের রোজা রাখো, রমজান রোজা এমনভাবে রাখো যাতে তোমাদের মধ্যে কোনো ধরনের রোজার কারণে বিরক্তিবোধ না হয়। এটা বলার কারণ হচ্ছে অনেক রোজা রাখি আমাদের মধ্যে বিরক্তিবোধ আসে, আসে কি আসে না? কারণ ইবাদত করবেন, ইবাদতের আগে কি আপনার আদব দরকার। আর রমজানুল মুবারক যখন আসে তখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলি কি করে দেয়, বন্ধ করে দেয়। জান্নাতের দরজাগুলি উন্মুক্ত করে দেয়। শয়তানকে কি করে, শিকলবন্দি করে রাখে। এখন অনেকে প্রশ্ন করে, হুজুর শয়তানরা যদি বাইন্দা লায় তাহলে বাকি মানুষগুলা গুনার কাজ করে কেমনে? বলে কি বলে না? শুনেন, আপনারা তো নৌকা চিনেন। নৌকা যখন ইঞ্জিন স্টার্টটা অনেক দূরে বন্ধ করে, অথবা গাড়ি অনেক দূরে বন্ধ করার পরও কি কমপক্ষে আরো 20 হাত যায়, যায় কি যায় না? যায় না? যায়। তো রমজানুল মুবারকের আগ পর্যন্ত সারাদিন গুনার কাজে লিপ্ত। শয়তান বন্ধ হয়ে যাওয়ার পরে নফসের উপরে যে একটা প্রভাব ফেলে গেছে, ওই প্রভাবের ঘুর কাটতে কাটতে কি একটু সময় লাগে, ওই প্রভাবের কারণে কি আগায়। এই জন্য আমার আপনার সচেতন থাকতে হবে। শয়তান যেহেতু বন্ধ করে দিয়েছে, তাহলে আমি কিসের প্রভাবে প্রভাবিত? আর রমজানুল মুবারক হচ্ছে মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য প্রশিক্ষণের মাস। কিসের মাস? প্রশিক্ষণের মাস। ওলামায়ে কেরাম বলেন যে রমজানুল মুবারক হচ্ছে প্রশিক্ষণের মাস। এই মাসের মধ্যে মানুষ যেরকম রোজা রাখবে, নামাজ আদায় করবে, তাসবিহ তাহলিল করবে, এই তার থেকে যেইটা শিখবে, তার মধ্যে যে অভ্যাস সে পরিণত হবে, ওই অভ্যাসটা যেন সে সারা বছর ধরে রাখতে পারে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে গুনার কাছ থেকে বাঁচাইবার জন্য স্পেশাল মাস দিয়েছেন প্রশিক্ষণ হিসাবে। কিন্তু আমি তো প্রশিক্ষণ নিচ্ছি না। প্রথম দিন দেখা যায় তারাবিতে অনেক মানুষ, পরে দেখা যায় আর আস্তে আস্তে কমতে থাকে, আস্তে কি করতে থাকে, কমতে থাকে। তারাবির নামাজ আদায় করলে সওয়াব কম না বেশি? যদি বেশি হয়, আমরা বুঝি একদিন তারাবি বললে, 20 রাত তারাবি বললে যদি 30,000 নেকি পাওয়া যায়। আচ্ছা বলেন তো দেখি, এইরকম অবুজ আর ব্যাককল কি দুনিয়াতে আরো আছে? যে এত নেকি পাওয়ার পরে বুঝ যাও সে তারাবি ছাইরা ঘরে শুইয়া থাকে, দোকানে পাটে আড্ডায় মগ্ন থাকে। তো এই জন্য বলবো, এই যে আপনি আমি আর কখন হায়াতের সূর্য ডুবে যায় বলা যায় না। এই যে আজকে আছেন, হয়তো আপনার ইফতারে আপনার নসিবে নাও থাকতে পারে। এই জন্য সময় থাকতে আমি কোথায়, আল্লাহর দিকে আসা উচিত। কোথায়? আল্লাহর ইবাদতের দিকে মশগুল হওয়া উচিত। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের যেই জীবন বিধান দিয়েছেন তার উপর আমল করা দরকার। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে হাদিসে মুবারাকা বলছিল, শয়তানরা কি করে রাখেন? বন্ধ করে রাখেন। জান্নাতের দরজাসমূহ খুলে রাখেন এবং একজন আহ্বানকারী আহ্বান করতে থাকে। প্রত্যেক দিন একজন আহ্বানকারী আহ্বান করতে থাকে যে এ মঙ্গল অন্বেষণকারী, কে ভালো চায় আল্লাহর কাছে চাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত কিছু দান করে। বলেন সুবহানাল্লাহ। এবং কে দুজক থেকে মুক্তি চাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুজক থেকে মুক্তি করে দিবেন। এই মাসে প্রত্যেক দিন আল্লাহ রাব্বুল আলামিন অনেক ব্যক্তিকে, অনেক মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসী করে দেন। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে প্রত্যেক রজনীতে, রমজানুল মুবারকে প্রত্যেক রজনীতে।
তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় হাদিসে মুবারাকে বলতেছেন যেই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি রাত রেখেছেন যেই রাত হাজার মাসের থেকে আরো উত্তম। বলেন না সুবহানাল্লাহ। কি হাজার মাসের থেকে আরো বেশি উত্তম? ওই রাতটা কি লাইলাতুল কদরের রজনী, লাইলাতুল কদরের রজনী। তাহলে আমার আপনার এই মাসে বেশি বেশি রোজা রাখার দরকার আছে না নাই? তো আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের নফল ইবাদতকে বলছেন যে এই মাসের একটা নফল ইবাদত অন্য মাসের ফরজের সমতুল্য। বলেন না সুবহানাল্লাহ। এত কিছু পাওয়ার পরে যদি আমি আপনি বুঝি না, রমজান চিনি না, তাহলে কি আপনি আমি কপাল পোড়া। হ্যাঁ, সর্বের আরেকটি কথা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা শুধু একমাত্র কাদের জন্যে? ইমানদারদের জন্যে, যারা রাসূলে পাকের সাথে বেয়াদবি করবে, যারা রাসূলে পাকের শানের সাথে বেয়াদবি করবে, যারা আহলে বায়াতের শানে বেয়াদবি করবে, যারা আউলিয়া কেরামের সাথে বেয়াদবি করবে, নিঃসন্দেহে তারা ইমানদারের কাতারে নাই। নিঃসন্দেহে কি তারা ইমানদারের কাতারে নাই? তারা যতটুকু নামাজ রোজা আপনাকে আমাকে দেখাচ্ছে বুজুর্গিয়াত, বুঝতে হবে তারা হচ্ছে শয়তানের দল। তারা হচ্ছে এই লেবাস পরে পরে সাধারণ মানুষকে ধোঁকা দিচ্ছে। কি দিচ্ছে? ধোঁকা দিচ্ছে। কারণ হচ্ছে যে ইবাদতের মধ্যে আমার নবী নাই, ওই ইবাদত আল্লাহর দরবারে কখনই কবুল হবে না। যেই দুয়ার পূর্বে রাসূল পাকের শানে দুরুদ নাই, ওই দোয়া কখনই আল্লাহর দরবারে পৌঁছায় না। তাহলে বোঝা গেল আপনি যাই করেন না কেন সর্বপ্রথম আপনার নবী লাগবে। কাকে লাগবে? নবী ছাড়া কোনো উপায় নাই। তাহলে বোঝা গেল আপনি আমার রাসূলে পাকের অনুসরণে কি করতে হবে? সব কিছু করতে হবে। আমরা দেখেন আহলে সুন্নাতুল জামাতের আকীদা অনুসারী যারা ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের হানাবি মাযহাবের মধ্যে যেটা রয়েছে যে সেহরি খাওয়ার সময় শেষ হওয়ার পরে 6 মিনিট পরে আজান দেওয়ার কথা। কয় মিনিট পরে? 6 মিনিট পরে। এটা আপনাদের এই জন্য বলে দিতেছি 6 মিনিট পরে আজান দেওয়ার কথা, কিন্তু সাথে সেহরি খাওয়ার সময় সাথে সাথে শেষ। আহলে হাদিস সালাফিরা সাথে সাথে আজান দিয়ে দিচ্ছে। কি সাথে সাথে আজান দিয়ে দিচ্ছে? আর আমাদের সরল মনা মুসলমানরা বুঝে নাই, আমাদের গ্রামের মধ্য দিয়ে কি চালু হয়ে গেছে। তো আরেকটা বিষয় আলোচনা আরো হবে ইনশাল্লাহ, যে আমরা নামাজের আগে সালাতু সালাম দেই, কিন্তু আজকে অনেকে আমরা সুন্নি দাবিও করে সালাতু সালাম দেই না। নামাজের আগে মানুষরা ডাকতে পারবো, আজানের আগে গজল গাইতে পারবো, কিন্তু সালাতু সালাম দিব না। তাহলে বোঝা গেল সে প্রকৃত পক্ষে কি সুন্নি না। সুন্নি নাম বেচে সে কি করে? তার জীবন চালায়। তাদের থেকে সাবধানে থাকবেন। বলার উদ্দেশ্য হচ্ছে আজানের আগে তুমি গজল গাইতে পারো, আজান দিতে পারো, সালাতু সালাম দিলেই কি দোষ নেই। আরেকটা বিষয়, যে আমরা যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা পড়ি, তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, আমরা কি করি? বৃদ্ধা আঙ্গুলে চুমু দিয়ে কি কপালে এই চোখের মধ্যে দেই। এইটা নিয়ে অনেক ধরনের কথা শোনা যায়, আপনারা হয়তো শুনেন। এটা কোরআন ও হাদিস দ্বারা তাফসিরের মধ্যে রয়েছে, হাদিসে মুবারাকায় রয়েছে, সব কিছু কি সঠিক প্রমাণ আছে, আমরা আদায় করব। কে কে করলো দেখার বিষয় নয়। অনেকেই নাকি বেঙ্গল করে কথা বলে ওই বিষয়টা নিয়ে, এই জন্য শুধু আজকে আমি এটা শোনাবো। প্রথম দেখেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকে বলতেছেন, যে ব্যক্তি আজানের আমি রাসূলে পাকের নাম শুনে বৃদ্ধাঙ্গুলি দয় চোখের উপরে রাখবে, আমি তাকে কিয়ামতের দিন আমি তাকে খুঁজ করব। কি করব? আমি রাসূল তাকে খুঁজব, এবং খুঁজে আমি তাকে নিজে টেনে টেনে আমার পিছনে নিয়ে আসবো, নিয়ে এসে আমি তাকে জান্নাতে দিয়ে। বলেন না সুবহানাল্লাহ। ইবারত পরে শোনায়, অনেকে বলে হুজুর বাংলায় বলছে, ইবারত শোনান। রুইয়া আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা মান সামিয়া ইসমি ফিল আযানি ওয়া ওয়াদা ইবহা মাইহি আলা আইনাইহি ফা ইন্না তালিবুহু ফি সুফুফিল কিয়ামাতি ওয়া কাইদুহু ইলাল জান্নাতি। বলেন সুবহানাল্লাহ।
তাফসিরে জালালাইন শরীফের মধ্যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এই আয়াতে কারিমার তাফসিরের মধ্যে লিখেছেন যে যখন রাসূল পাকের নাম আসবে তখন যেন সবাই বৃদ্ধাঙ্গুলির মধ্যে চুমু দিয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে কুররাতু বিআইনি বিকা ইয়া রাসূলুল্লাহ বলে বলেন সুবহানাল্লাহ। তারপরে অন্য জায়গায় ফতোয়া স্বামীর মধ্যে প্রথম খণ্ড আযান অধ্যায়ের মধ্যে লিখেছেন যে আযানের সময় মুয়াজ্জিন যখন প্রথমবার শাহাদাত বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, তখন আমরা কি বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয়বার যখন বলবে তখন আমরা বলবো কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ বলে বৃদ্ধাঙ্গুলি চুম্বন করে চোখের উপরে রেখে দোয়াটি পাঠ করব, আল্লাহুম্মা মাত্তিনি বিসসামি ওয়াল বাসরি বলেন সুবহানাল্লাহ। এই আমলটি যে ব্যক্তি করবে হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে ধরে জান্নাতে নিয়ে যাবেন। তাহলে এইরকম বর্ণনা কানজুল ইবাদ, মুহাসানি ও ফাতওয়ায়ে সুফিয়াতে রয়েছে। তাহলে অনেক বড় বড় প্রসিদ্ধ কিতাবের মধ্যে রয়েছে। তাহলে আজকে যারা বলে যে তোমরা বৃদ্ধাঙ্গুলিতে কেন চুমু দাও, বৃদ্ধাঙ্গুলিতে চুমু দেওয়া বিভিন্ন জায়গায় মানে অর্থাৎ কটূক্তিমূলক ভাষা দিয়ে বলে, বুঝতে হবে যেই ব্যক্তি কটূক্তি করেছে রাসূল পাকের এই বিষয় নিয়ে নিঃসন্দেহে তার ঈমান নাই। আল্লাহ রাসূল বলছে রাসূল পাকের নাম শুনে চুমু দিছি, কত মানুষের প্রধানমন্ত্রীর ছবি আর নাম চুমাইতে চুমাইতে জীবন শেষ, ওখানে ফতোয়া আসে না। রাসূল পাকের নামে চুমু দিলেই যদি ফতোয়া চলে আসে আপনি আমার বুঝতে হবে যে তারা লেবাসদারি মুসলমান, প্রকৃতপক্ষে মুসলমান না। অন্য জায়গায় বর্ণনা আছে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের এই আঙ্গুলের মধ্যে রাসূল পাকের নূর চিহ্ন বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই শাহাদাত আঙ্গুল সাক্ষী হিসাবে রাখি। তো বললেন আল্লাহ নূরে মুহাম্মদি দেখার জন্য তখন কি করলেন, বৃদ্ধা আঙ্গুলির মধ্যে নূরে মুহাম্মদি চমকাইতে রাখলো আর হযরত আদম আলাইহিস সালাম চুমু দিলেন আর চোখের মধ্যে মালিশ করেন বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা আদমের সন্তান, আমরা রাসূল পাকের নাম শুনে চুমু দেই, কি দেই, বৃদ্ধাঙ্গুলি চোখের মধ্যে লাগাই। অনেক দলিল আছে, যদি শুধু বৃদ্ধাঙ্গুলি বলতে চাই আরো 1 ঘন্টা বলতে পারবো, শুধু ইবারত পড়তে পারবো। অনেক বড় বড় কিতাবের মধ্যে আছে, আমাদের উলামায়ে কেরামগণ এগুলা বের করে করে আমাদের জন্য বড় ইহসান করে দিয়েছেন। আমরা শুধু ওনারা বের করে দিয়েছেন গবেষণা করে, আমরা শুধু আপনাদের সামনে ওনাদের গবেষণাগুলি তুলে ধরি। তো এই জন্যই সুন্নি আকীদা আমাদেরকে রেখেছেন, আউলিয়াদের কদমে রেখেছেন বিদায় কি আমাদের ঈমান ও আকীদা ঠিক আছে। নাইলে যারা আউলিয়া আর কত ধরনের আছে তারা নামে সুন্নি কিন্তু প্রকৃতপক্ষে তারা সুন্নি না। রাসূল পাকের শানে তারা সালাতু সালাম আযানের আগে দিবে না, গজল গাইব। রাসূল পাকের শানে চুমু দিবে না। কেন ভাই, তুমি কি শুধু কি ওই চাকরির ভয়ে, তুমি কি অন্যের কারো পেরাই পড়ে টাকার কাছে তোমার ঈমান শেষ? এরকম টুঙ্কু ঈমান নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল প্রকারের ফিতনা ফাসাদ থেকে, এইরকম লেবাসদারি সুন্নিদের থেকে, এইরকম লেবাসদারি মুসলমান থেকে আমাদেরকে হেফাজত করে সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।